পারে না। এমনিতেই ভালোবাসার তীব্রতা বেশি দিন থাকে না, তারপর সংসার ঠেলার ক্লান্তি, তারপর আছে এই দৈনন্দিনতার অতি পরিচয়, এই সব মিলিয়ে দুজনের না হোক অন্তত একজনের কিছুদিনের মধ্যেই ভালোবাসা বলুন, আকর্ষণ বলুন, মুগ্ধতা বলুন, সেটা নিভে আসে, একদম চলে যায়। আর অন্যজন তো নির্বোধ নয়, সেও সেটা বুঝতে পারে। তখন দুজনের মধ্যেই হতাশা জন্মায় এবং এই হতাশার গাদ সেডিমেন্ট আস্তে আস্তে হৃদয়ে পড়তে পড়তে হৃদয়গুলো কালিঝুলিময় হয়ে যায়। এর সঙ্গে আসে যৌন হতাশা, প্রায় বাধ্যতামূলকভাবে। প্রথমত সংসারের চাপে যৌন আকাঙ্ক্ষা, যৌন ক্ষমতা, এতগুলো টাকার দুশ্চিন্তা, হেন তেন, এই মিলিয়ে সেগুলো কমে আসে। আর একটা শরীর মুখস্থ হয়ে যাওয়ার পর তার থেকে উত্তেজনা সংগ্রহ করার সম্ভাবনাও কমে আসে। তাহলে কি হলো? একটা সংসারে মাথা কুটে মরছে দুজনেরই, শারীরিক আকাঙ্ক্ষা এবং মানসিক আকাঙ্ক্ষা। এবার সেখানে তো এরকম বিতর্ক আয়োজিত হয় না, কুণালদা বললেন, আমরা সবাই করলুম, এই বাক্যগুলো এরম করে বেরিয়ে আসে না। কি হয়? একটা আর্তনাদ, একটা ক্ষোভ, একটা ক্রোধ সব সময় দুজনের মধ্যে জন্মাতে থাকে। কিভাবে প্রকাশিত হয়? এটা একটা পোস্ত হয়েছে, থালা ছুঁড়ে ফেলে দিল। বাড়ির কাজের লোককে 3 বার একই আলমারির তলা মুছিয়ে যাচ্ছে, সে বলছে আমি আর মুছবো না, তো তার সঙ্গে বিরাট চিৎকার চেঁচামেচি হলো। ছেলেটা অঙ্কে একটু খারাপ পেয়েছে, দুজনেই পেটাচ্ছে। দোষটা পোস্তর নয়, দোষটা পরিচারিকার নয়, দোষটা পুত্রেরও নয়, দোষটা হচ্ছে শুধুমাত্র এই অনুভূতির যে আমরা একটা পরিত্রাণহীন ফাঁদে পড়ে গেছি, এর থেকে আমাদের কোনো রকম মুক্তি নেই। এই যে অসহ্য কষ্ট, এতে যে অন্তরের অপচয়, এতে যে শরীরের ক্ষয়, তা একটা চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম দেয়। তা থেকে কোনো ভালো সম্পর্ক হতে পারে না। যদি বা ভালো সম্পর্ক হতো, সেটা খারাপ হয়ে যায়। মনে রাখবেন, বিয়েতে আমরা যেটাকে শান্তি বলে ভুল করি সেটা হচ্ছে অবসাদ, আমরা যেটাকে স্থিতাবস্থা বলে ভুল করি সেটা হচ্ছে স্থবিরতা। আর আগেই বলেছি, আমরা যেটাকে ভালোবাসা বলে ভুল করি সেটা হচ্ছে একটা অভ্যেসের আবেগ বা আবেগের ছায়া। বিয়ে একটা ভুল ডিকশনারি, যে ভালো ভালো জিনিসের আজে বাজে মানে শেখায়। এটার ফাঁদে পড়বেন না, অস্বাস্থ্যকর কোনো অভ্যেসে যাবেন না। ভুক্তভোগী হিসেবে আপনাদেরই সতর্কীকরণ করে দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ ও নমস্কার।